আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধান কাটা কত দূর হয়েছে? ওনা কাটা হইছে ফালকানি। আমি ওই জন্য আজ একটা ভালো খাওয়ান করবো, সেই জন্য একটা আস্থা খাসি লই যাইছি। আর নাই দোয়াল থেকে 1 নম্বর খেজুরি গুড় আনছি। এই খেজুরি গুড় দিয়া আজকে কাশি কষা পিঠা ভিজে খাওয়াম। শীতে এখন পর্যন্ত ওই যে ভিজিন্ডে পিঠা খাই নাই খেজুরের গুড়ের। দেহি কাকু খেজুরের গুড়টা। আরে ধানটা থুইয়া লাইন গ্যারান্ডা ছোটে কিরাম দেখো না। এই যে আমি খুলতে আসি রায়ন আবার, এই যে দেখেন কি সুন্দর খেজুরি গুড়। এই আপনার এই দিয়ে এখন গেরান ছুটতে গেছে। গেরা ছুটে গেছে দেখছেন, খাইতে মনে চায়। কাশির কাশি, আরে কাশির কোনাটা দিয়ে একটু খোলে, খুব মজা। এই আজকে এত ভেজালের মধ্যে যে এরকম খাঁটি গুড় পাওয়া যায়, বেশি খাইও না। দেখলে লোভ লাগে। দেখছেন খেওটা দেশে কেমনে দর্শক, আচ্ছা দেখছো দর্শক দেখছেন খেওটা দেশে কেমনে। এই যে ভাই এতে বলি পড়ে। যদি অরিজিনাল খেজুরি গুড় খাইতে চান তাহলে এখনই নাই দোয়ালে অর্ডার করেন, তাইলে আপনাদের কাছে পৌঁছে যাবে। মোল্লা হ্যাঁ। ধরো কাটা শুরু করে দিয়ে এলাম আমি। বিসমিল্লাহ। মোল্লা হ্যাঁ, করতে কি কষ্ট হয়? এই একটু তো হয়। দুইজনে তো অনেক কষ্ট করছে, গোস্ত তো কোটা হয়ে গেছে, আমার আর বেশি কষ্ট করে লাগে না। তাই এখন একটু নাস্তা খাওয়ান লাগে না। এটা হচ্ছে নাই দোয়ালের চকলেট গুড়, এটা রুটি বা পিঠের সাথে খাওয়া যায়। চুলায় জাল ধরাই হেলাইছে, পাতিলে একটু কাদা মাইক কেলাইছি, পাতিল দেওয়ার পরে সুন্দর করে ধুয়ে হেলান দেবে। এখন খাসি গোস্তটা চড়াই দেবো, তারপরে পিঠেটা চড়াম। সোয়াবিন তেল, আস্ত মশলা, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা। মাহবুব হ্যাঁ, তুমি এই মশলাটা কষাও, আমি পিঠাটা ছড়াই দিই। দেন আমার দেন। কাশি কষা পিঠা ভিজাবার জন্য হাঁড়ি দিলাম। এবার দিয়ে দেবো খাঁটি গরুর দুধ। মাহবুব হ্যাঁ, তুমি এই দুধ লারো, আমি ওই বাকি মশলাটা ওখানে দিই। আসান। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো নুন, মশলা কষার জন্য একটু পানি। মশলাটা প্রায় কষানো হয়েছে, আর একটু কষাইয়েই মাংসটা দিয়ে দেবো। ভালো করে জাল দাও, দুধটা উতলাইলি আমি মিঠাটা দিয়ে দেবো। অরিজিনাল খেজুরের গুড়। গোস্ত আনছো তুই যা হয়। হাসান, গোস্ত আনছো? হ্যাঁ কাকু গোস্ত একবার ধুইয়ে লইছি। তা দাও, মশলাও কষানো হয়ে গেছে। দুধটা একটু ভালোভাবে লাড়া দাও। দুধটা টকবাগাই উঠলি ওই খেজুরি গুড়টা দিয়ে দেবো। আর যে গোস্ত আর পিঠা খাইতে হেভি মজা হইবে। গোস্তের পানি বাইরেই গেছে, এই পানি দিয়েই গোস্তটা কষাই নেবো। আজকে যে এই খাঁটি খেজুরের গুড় নাইট ওয়ার্ল্ড থেকে আনছেন, আগে আমি রসায়ন নিয়ে জাল দিয়ে মিডে বানাইতেন, হ্যাঁ ওই রকম গ্যারান পাইতেছি আজকে। হ্যাঁ, বেশি নির্ভেজাল গুড়। হ্যাঁ, এই জন্যই তো আজকে অনেক বছর পর আমি এইরকম একটা গ্যারান পাইতেছি। মিডের কালার দিয়েছি কি, দুধ মিডে উতলেই গেছে, এখন পিঠেটা দিয়ে দেবো। এটা কিন্তু আমার বৌমায় বানাইছে। বিসমিল্লাহ। এখন পিঠেটা একটু উতলেই নিয়ে আমি নামাই খেলাম। পিঠেটা উতলাইছে, এখন উঠেই থুম রেস্টে। তো কষানো হয়ে গেছে, এখন গরম পানি দিয়ে দেবো। দেখছেন কালারটা কি সুন্দর হয়েছে। গরম পানি যেরকম কষাইছি এখনই খাওয়া যায়। কষাবো না তো, কোলাই যা পড়ছি, এদিকে এরা ধান ফল ফিরে এই আটাও বান্ধি লাগছে। এখন এগুলো যাই, আমার ওদিকে রান্না হয়ে গেছে, এক হাতে খামো। এখন আটা থুইয়া এরপর গোসল করে তারপরে খাইবেন। খাসির গোস্ত রান্না হয়ে গেছে, এখন উঠেই গেলাম। অসাধারণ একটা কালার হয়েছে, খাইতেও সেই মজা হবে। আমার মেহমানও আইসে পড়ছে, এখন আমরা সবাই খাওয়া শুরু করবো। মাহবুব তুমি তো অনেক কষ্ট করছো, আর একটু কষ্ট করো, সবাইকে একটু দিয়ে দাও। ও বোনাই বেরিয়ে আইলে এরকম কষ্ট করা লাগে। বাস ভাইয়া, হ্যাঁ? তো ভেজালের ভিড়ে হ্যাঁ। খাঁটি গুড় আপনি কোথায় পাইলেন? এই ভেজালের মধ্যে নাই তো অলরেডি অরিজিনাল খেজুরের গুড় দেয়। বিসমিল্লাহ। মাহবুব ওকে রান পাইলা কই?
রানের মতো নিব যে কাকু পিটার ঘেরানে নাহের মধ্যে খালি বাড়ি মারে বাড়ি মেরে কাকু দর্শক সবাইকে নিয়ে যে এই মজার খাওয়া খাইতেছি এটাই সবচেয়ে একটা আনন্দ। পাস কর এরকম ও কি তুষার, আমার তো খাওয়া শেষ হয়ে গেছে, তুমি দিয়ে কি ব্যাপার এত কষ্ট খাইছো, আড্ডিও তো কারিগরি আলাইছো। খাবার এত মজা হইছে যা মনে চাইতে সব খাইয়ে ফেলাই। তাই জি বিসমিল্লাহ। খালি গেরান আর গেরান নাহে বাড়ি মারে খাটি গুড়ের পিঠা। বহুদিন পর দুলা ভাই হুম, খাটি গুড়ের পিঠা খাইলাম, এমন এককালে ছোটবেলার কথা মনে পড়ে যাইতেছে। এই জন্যই তো এই খাড়ি গুড় আনলাম, খাড়ি গুড় তো পাওয়া যায় না। বুঝে যে জিভটায় লাগিয়ে থাকতে। হ্যাঁ মেদি কিছু কম না দি, খালি খাইতেই আসো। এক্সের মজা আর মজা, এক্সের মজা। খাটি গুড়ের পিঠা এক্সের মজা। হ্যাঁ খাঁটি গুড়ের স্বাদ পাইতে এলে নাইট ওয়ার্ল্ডে অর্ডার করেন।